خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন সূরাতুন নিসার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি ইত্তাকু ভয় করো রব্বাকুমুল্লাযী তোমাদের ওই প্রতিপালককে ভয় করো রব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র আত্মা তথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি করেছেন শুধু তাই না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি করলেন তা হতে সৃষ্টি করলেন তার প্রিয় সহধর্মিনী আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন তাদের উভয় থেকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অসংখ্য নারী এবং পুরুষ আল্লাহ তাআলা তাদের উভয়জন থেকে পাঠাইছে ঠিক কিনা তারপরে আল্লাহ তাআলা আয়াতে কারীমার মধ্যে বলেন এ বান্দা ভয় করো তোমাদের ওই রবকে যার মাধ্যমে তোমরা একে অপরের নিকট যাচনা করো বান্দা খবরদার আত্মীয়তার ব্যাপারে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে বড় সতর্ক থাকো আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা হে বান্দা তোমরা যা কিছু করো না কেন আমি আল্লাহ তাআলা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রাখি আল্লাহ তাআলা সূরাতুন নিসা প্রথম আয়াতের মধ্যে বলেন হে মানব জাতি আমি আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি করলাম দুনিয়ার মধ্যে মানব জাতি আমি আল্লাহ পাঠাইলাম কিন্তু আমাদের বাংলাদেশের কিছু নাস্তিক মুরতাদ মুশরিকরা বেঈমানরা বলতেছে ডারউইনের গল্প শিখাইতেছে ডারউইনের গল্প যারা বলতেছে বানর থেকে নাকি মানুষ আমরা এই মাহফিল থেকে সূরাতুন নিসার প্রথম আয়াত দিয়ে আমরা দাঁত ভাঙা জবাব দিয়ে দিব এরে বাংলাদেশের নাস্তিক মুরতাদ তোমরা যত ভ্রান্ত শিক্ষা শিখাও না কেন সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা হলো মাদ্রাসার কওমি মাদ্রাসার নুরানি মাদ্রাসার হাফজখানার কোরআনুল কারীমের শিক্ষা সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা ঠিক কিনা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করলেন মানুষ সৃষ্টির 2000 বছর আগে জিন দ্বারা এই বিশ্বটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবাদ করে রাখলেন জিনেরা আল্লাহর বিধান অমান্য করার কারণে আল্লাহ তাআলা জিনদের উপর ক্ষুব্ধ হয়ে রাগ হয়ে আল্লাহ তাআলা তাদের থাকার স্থান দিল বন জঙ্গল জিনদের থাকার স্থান দিল বন জঙ্গল এবং তাদের খাদ্যের ব্যবস্থা করল ভিন্ন খাদ্য দ্রব্য এবং আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হয়ে রাগ হয়ে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জীব যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী হলো মানব জাতি আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা বড় মায়া করে দুনিয়ার মধ্যে পাঠাইলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন তার থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন তাদের উভয়জন থেকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অসংখ্য নারী আর পুরুষ আল্লাহ তাআলা পাঠাইছে আজকে বাংলাদেশের কিছু নাস্তিক মুরতাদ বলতেছে বানর থেকে মানুষ আমরা বলবো এর নাস্তিকের দল বানর থেকে মানুষ না আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি আল্লাহ ইয়া আইয়ুহাল বানর বলে ডাক দেয় নাই এর নাস্তিকের দল তোমাদের ভ্রান্ত মতবাদ
থেকে ফিরে এসে আমাদের সাথে তুমি শিক্ষা অর্জন করো, ঠিক কিনা? কারণ কোরআনুল কারীম এমন শ্রেষ্ঠ কিতাব, এমন শ্রেষ্ঠ কিতাব, এটা দুনিয়ার কোন মানব রচিত কিতাব নয়। এই কাশিয়া এলাকার মুসলমান, এইটা মানব জাতির শ্রেষ্ঠ কিতাব, সংবিধান, শ্রেষ্ঠ সংবিধান হলো আল্লাহর কালাম, দুনিয়ার কোন মানব রচিত কালাম নয়। কোরআন হলো একমাত্র লাউহে মাহফুজের কালাম, ঠিক কিনা? আমরা যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করি, ও কোরআন তোমার নাম কি, কোরআন আমাদেরকে তার ভাষায় জবাব দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। এইবার যদি আমরা কোরআনুল কারীমকে আরেকটা প্রশ্ন করি, ও কোরআন তোমার নাম কোরআন বুঝলাম, তবে তোমার বাড়ি কোথায়? কোরআনুল কারীম আমাদেরকে জবাব দিবে, ফি লাউহিল মাহফুজ। আর জোরে বলি আল্লাহু আকবার। এইবার আমরা যদি কোরআনুল কারীমকে আবার যদি প্রশ্ন করি, ও কোরআন তোমার নাম কোরআন, তোমার বাড়ি লাউহে মাহফুজের মধ্যে, বুঝলাম তোমাকে দুনিয়ার মধ্যে কে পাঠাইছে, কে নাযিল করেছে? কোরআনুল কারীম আমাদেরকে আমাদের প্রশ্নের জবাব দিবে, তানজিলুম মির রাব্বিল আলামিন। আর জোরে বলি আল্লাহু আকবার। এইবার